ইচ্ছে করে বিজন বনে হারিয়ে যাই, জনমানব শূন্য বনে যেখানে কেউ নেই। সেই রকম বনে মাঝে মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। ঠিক তেমনি হারাতে যদি চান তাহলে চলে আসুন কোনো একটি পার্কে, যেখানে মানুষ আছে কিন্তু আপনি মানুষদেরকে দেখবেন না। নিরিবিলি একটি জায়গা বেছে নিন বসার জন্য। চোখ বন্ধ করে ভাবুন, কে আপনি, কি আপনার করণীয়, আপনি কেন পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না আমাদের করণীয় কাজগুলি। নিত্য নৈমিত্তিক ব্যাপারগুলো, যেমন আপনার সন্তান লালন পালন, আপনার নিজের কিছু কাজ আছে সেই কাজগুলোকে সম্পন্ন করা, সব কিছু মিলিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে নিজেকে নিয়ে আমরা বুঝতেই পারি না ভাবনাগুলো যে আমাদের কী করণীয়। কারণ আমরা এই যে কাজগুলো করে যাই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সবাই ব্যস্ত জীবন নিয়ে, সংসার নিয়ে, সব কিছু নিয়ে। একটু সময় দিন, এরকম নির্জন পার্কে চলে আসুন, বেঞ্চে বসুন অথবা ঘাসের উপরে। চোখ বন্ধ করে ভাবুন, আপনি না থাকলে কি কাজগুলো হবে না? অবশ্যই হবে। তাহলে আপনি ভাবুন যে আপনার কী করণীয়। কারণ আপনি পৃথিবীতে এসেছেন আল্লাহর প্রতিনিধি হয়ে। প্রতিনিধির দায়িত্বগুলো কী সেগুলো আপনি জানতে চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন। তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমরা কি সেগুলো করে থাকি? যখন আমরা মারা যাব তারপরেই শুরু হবে আমাদের আরেক জীবন। সেই জীবনের জন্য কী পাথেয় নিয়ে যাবেন সেই কথা কি ভেবেছেন? তাই সব সময় ভালো ভালো কাজ করুন, মানুষের কল্যাণ করুন। কথায় যদি মানুষের উপকার করতে পারেন তাহলে কথা দিয়ে উপকার করুন। আর যদি আপনি কিছু কাজ তার জন্য করে যেতে পারেন সেটা আরও ভালো। অর্থাৎ আপনি কোনো না কোনোভাবেই মানুষের উপকার করবেন। শুধু নিজেকে নিয়ে, সংসারকে নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, আপনার অনেক কিছু করার আছে এবং সারা পৃথিবীকে দেওয়ার মতো অবশ্যই কিছু কাজ আছে। সেই কাজগুলো কি সেগুলো বুঝতে চেষ্টা করুন, ভাবুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। নশ্বর পৃথিবীতে আমরা আছি কিছুদিন, মহাজাগতিক সফরের তুলনায় এই জীবনটা হচ্ছে 2 দিনের মুসাফিরের মতো। এই মুসাফিরের জীবনকে নিয়ে এত ভাববেন না, আপনি ভাবুন পরকাল নিয়ে। হ্যাঁ, আপনাকে জীবনে বেঁচে থাকতে হলে অবশ্যই কিছু কাজ করতে হবে, কারণ আপনি তো না খেয়ে মরে যাবেন না, আপনাকে খেতে হবে। যাই হোক, সেই কাজগুলো করার পরেও আমাদের আরও কাজ আছে, সেই কাজগুলো করে যান। আর সবচেয়ে বড় কথা, মানুষের কল্যাণ করবেন। যে মানুষ মানুষের ক্ষতি করে এবং যে মানুষ দ্বারা মানুষের ক্ষতি হয় সে কিন্তু এই বিচার দুনিয়াতেই পেয়ে যায়। আমরা বলি যে পরকালে বিচার আছে, পরকালে তো আছেই, দুনিয়াতেও বিচার আছে। গোপন যে পাপগুলো আমরা করে থাকি মানুষের ক্ষতি করার জন্য, সেই পাপগুলো থেকে বিরত থাকুন। আজকাল ব্ল্যাক ম্যাজিক দিয়ে সমাজ ভরে গেছে। মানুষ ব্ল্যাক ম্যাজিক করছে, অর্থাৎ জাদুটোনা। এগুলো গোপনে করে মানুষের সর্বনাশ করছে। এই সর্বনাশা পথ ছেড়ে দিন। আপনি ভাবছেন কেউ দেখছে না আপনার এই অপকর্মগুলো, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা আপনার সব কিছু দেখছেন। আপনি কি ভেবেছেন যে আপনি মানুষের ক্ষতি করে পার পেয়ে যাবেন? আপনার কিন্তু বড় রকমের ক্ষতি হয়ে যাবে। তাই এই পাপ থেকে বিরত থাকুন। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যদি কোনো মানুষ আপনি মেরে ফেলেন, সেটা কিন্তু একটা খুনের পর্যায়ে চলে গেল। সেই খুনের কথা কেউ জানলো না, কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা সেই খুনটা দেখেছে। সে ধরনের অপরাধ থেকে দূরে থাকুন। অপরাধ বোধ আপনাকে শান্তি দেবে না। আপনি সাপের দংশন যেমন মানুষকে কষ্ট দেয়, সেই সাপের দংশন আপনার হৃদয়ে ঘটতে থাকবে। তাই সাবধান, এই ধরনের পাপ করা থেকে বিরত থাকুন। এই যে সুন্দর একটা নিরিবিলি জায়গা, এটা হচ্ছে ঢাকার রমনা পার্ক। বৃষ্টি ভেজা প্রকৃতি, অপূর্ব সুন্দর এই প্রকৃতির কাছে এসে আমি মুগ্ধ হয়েছিলাম, স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এত সুন্দর প্রকৃতি, বৃষ্টি ভেজা প্রকৃতি আমাকে কাছে টেনেছিল। আমি নিজেকে সমর্পিত করেছিলাম প্রকৃতির কাছে। মনে হচ্ছিল আমি প্রকৃতির একটা অংশ, এবং যখন আমি ভাবতে পেরেছিলাম আমি প্রকৃতির অংশ,
তখন আমার অনেক শক্তি এসেছিল শরীরে এবং মনে। ঠিক আপনিও ভাবুন, আপনি মহাজাগতিক মুসাফির, আপনি প্রকৃতির অংশ। তখন কিন্তু আপনি একা নন, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড আপনার তখন। এবং আপনি সেই সময় যে ধরনের মানসিক শক্তি অর্জন করবেন আপনি ভাবতেও পারবেন না, কারণ মহাশক্তি আপনার পাশে, আপনার সঙ্গে দাঁড়িয়েছে। এই যে কথাগুলো আমি বললাম এটা হচ্ছে গভীর জ্ঞানের কথা। এই কথাগুলোকে বুঝতে চেষ্টা করুন, তাহলে আপনিও অনেক কিছু করতে পারবেন। অনেক কঠিন কাজ আপনার কাছে তখন সহজ হয়ে যাবে। রমনা পার্কের বকুলতলায় যখন হেঁটেছি তখন মন অজান্তেই ভালো হয়ে গিয়েছিল। বকুল ফুলের মিষ্টি গন্ধ, মন মাতোয়ারা গন্ধ যেন নেশা ধরিয়ে দিয়েছিল মনে। এ এক অন্যরকম নেশা, ভালো লাগার নেশা। মাঝে মাঝে বকুলতলায় হেঁটে বেড়াবেন। আর বকুল গাছ অনেক প্রাণশক্তি যোগায়। বকুল গাছের যে নিঃশ্বাস সেটা হচ্ছে মানুষের জন্য ভালো। বকুল গাছ তলায় দাঁড়িয়ে আপনি চোখ বন্ধ করে দম নেবেন, দম ছাড়বেন এবং আপনি দেখবেন যে আপনি অনেক এনার্জি অর্জন করেছেন। সুন্দর লেকের কাছে এসে মন আরও ভালো হয়ে গেল, স্বচ্ছ পানি লেকের। আর রমনা পার্কটাকে অনেক উন্নত করা হয়েছে আগের চেয়ে। আমি অনেক দিন পরে এসেছি, ভালো লেগেছে এই রমনা পার্কের দৃশ্যগুলো, সত্যিই অসাধারণ। আমাদের এই সোনার বাংলা, আমাদের দেশ, এই দেশকে আমরাই রক্ষা করব। কিছুদিন আগে ছাত্র সমাজ দেখিয়েছে তারা কি করতে পারে। এই যুব সমাজ আমাদের সমাজে অনেক ভূমিকা রাখে, তাই এই যুব সমাজকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই। তারা যেন সুপথে থাকে, আমরা গার্জিয়ান হয়ে তাদেরকে সুপথে পরিচালনা করার শক্তি এবং সাহস যোগাবো এবং তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।